আপনার সাথে কাটানো এই 4টে মাস আমি কোনোদিনও ভুলবো না স্যার। মাথা উঁচু করে বাঁচার লড়াইটাই তো আবার শুরু করলাম স্যার। আবার স্বাধীন আরশি মজুমদার হয়ে গেলাম। চ্যাটার্জির ভাট্টার বইলাম না। কি হয়েছে সাক্ষ্য? হঠাৎ এরকম ঘর অন্ধকার করে শুয়ে আছো? এমনি। আরশির জন্য মন খারাপ হচ্ছে নাকি? সবসময় এমন খোঁচা মেরে কথা কেন বলো তো তুমি? হ্যাঁ, কি যে বলো না মধু। এতদিন ধরে মেয়েটা আমাদের বাড়িতে ছিল, বাড়ির প্রত্যেকটা মানুষের অভ্যেস হয়ে গিয়েছিল ওই মেয়েটার উপস্থিতি। তোমারও? হ্যাঁ হ্যাঁ মধু, আমারও। ইটস কোয়াইট নর্মাল। অনেকদিন ধরে এক জায়গায় থাকলে জিনিসপত্রের উপরেও মানুষের মায়া পড়ে, আর ওই একটা জলজ্যান্ত মেয়ের প্রতি আমার মায়া পড়বে না? ইনোসেন্ট, প্রাণচঞ্চল একটা মেয়ে। আমার বাবা, ঠাম্মি, ছোটকা সবার কত খেয়াল রাখতো। শ্রীজা, অরুদের সাথে ওর হাসাহাসি, আড্ডা, এরকম একটা ভাইব্রেন্ট প্রেজেন্স আমি জাস্ট চুরি মেরে উড়িয়ে দেবো? এত সোজা? You're missing her. সাক্ষ্য, রিয়েলি? তুমি আরশিকে মিস করছো? তুমি তোমার জীবনে আরশিকে মিস করছো? তুমি তোমার ফ্যামিলিতে আরশিকে মিস করছো? সাক্ষ্য, তুমি তার মানে সত্যি সত্যি মন থেকে এটা মানতে শুরু করে দিয়েছিলে না যে ও তোমার স্ত্রী? তার মানে তুমি বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলে যে ও তোমাকে দেখে রাখবে, ও তোমাকে যত্নে রাখবে, ও তোমার ফ্যামিলিকে যত্নে রাখবে। এই সব এক্সপেকটেশন তোমার মানে তৈরি হয়ে গেছিল না? হোয়াট রাবিশ মধু! একটা জিনিসকে কেন এভাবে কমপ্লিকেট করছো তুমি? একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ডিপেন্ডেন্সি হতেই পারে, সেজন্য কি স্বামী স্ত্রী হতে হবে? তুমি কি ভুলে গেছো মধু, ও আমার জন্য, ইনফ্যাক্ট আমাদের প্রোডাকশনের জন্য কি কি করেছে? ও না থাকলে মন নিয়ে কাছাকাছি এই সাকসেসটা আমরা চোখেই দেখতে পেতাম না। ইনফ্যাক্ট শুভ পরিণয়ের রিলিজ কি হতো গড নোস। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আরশি আমার জীবন, তোমার জীবন, আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছে। আরে আমাদের কেরিয়ার, আমাদের প্রাণ, এই সব কিছুর জন্য উই শুড বি গ্রেটফুল টু হার। সেখানে মেয়েটা এত দূরে সরে গেল, সেই ভয়েডটা আমি ফিল করব না? তো ভয়েড ফিল করো না প্লিজ, এত কিছু ফিল করো না। সাক্ষ্য, ও তোমার জন্য এত কিছু করেছে, তুমি ওর জন্য কম কিছু করোনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছিল আমাদের লাইফেও, চলে গেছে, ব্যাস হয়ে গেছে। তার বিনিময়ে তোমার থেকে ও কম ফেভার পায়নি। হয়ে গেছে, শোধবোধ হয়ে গেছে, মিঠে গেছে। তার জন্য হঠাৎ করে এরকম ঘর অন্ধকার করে চোখের জল ফেলার কোনো মানে হয় না। প্রথমত আমি চোখের জল ফেলিনি, তবে ফেলা উচিত ছিল, ফেলা উচিত। কারণ আমার শিডিউল, আমার ক্যালেন্ডার, কাজের জায়গাতে আমি পুরোপুরি আরশির ওপর ডিপেন্ডেবল। এখন আরশি নেই, কাল থেকে শুটিং এ যে কি নাকের জলে চোখের জলে হতে হবে সেটা একবারও ভেবে দেখেছো তুমি? কি ভাববো? আরশির আগে তুমি কি সুপারস্টার ছিলে না সাক্ষ্য? তখন ঠিক যেভাবে স্মুথলি কাজ চলতো, ঠিক কালকে থেকে সেভাবেই চলবে। ও তাই? অফকোর্স। আচ্ছা সাক্ষ্য, তুমি আমাকে বলো না, আমি আছি তো, আমাকে একবার বলো কি হেল্প লাগবে। আমি তোমাকে সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করবো, প্লিজ বলো একবার আমাকে। ওকে দেন। আলু, পেঁয়াজ মানে সবজিগুলো এক এক করে বলে যে আমি লিখে নিচ্ছি। মাখন কাকা? কে? আমি। আপনি মাখন কাকা তো? আমাকে শান্তনুদা পাঠালো। ও হ্যাঁ, এই
বলি সবজিগুলো তো এসে গেছে, ভালো করে গুছিয়ে রাখ যা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, এসো বসো বসো। শান্তনু আমাকে ফোন করেছিল। আচ্ছা, শান্তনু বলছিল তোমার নাকি কাজের দরকার। হ্যাঁ কাকা, একটা কাজের খুব দরকার, যা হোক কিছু। সবই তো বুঝলাম, কিন্তু মুশকিলটা কি জানো, আমাদের এখানে মেয়েদের কাজ করার মতো কোনো কাজ আছে নাকি? আমাদের তো ক্যাটারিং এর ব্যবসা, সব ছেলেদের কাজ। আর তুমি তো বউ মানুষ, তোমাকে তো আমি সেখানে পাঠাতে পারি না। যদি অন্য কিছু হয় কাকা, একটু দেখুন না প্লিজ। ও আচ্ছা, শান্তনু বলছিল তুমি নাকি শুটিংয়ে কাজ করতে। হ্যাঁ হ্যাঁ কাকা, আমি তো ওখানেই কাজ করতাম আগে। আচ্ছা, ওখানে কি সিস্টেমে খাবার দাবার দেওয়া হয় তা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, আমি সব জানি, আমি তো ওই কাজই করতাম। তাই নাকি? তাহলে আর তো কোনো চিন্তা নেই, তোমার কাজ হয়েই গেল। কি কাজ কাকা? তুমি যা কাজ করতে সেই কাজই করবে। কাল গঙ্গানগরে একটা বড় শুটিং পার্টির খাবার দাবারের অর্ডার আছে। সকালে টিফিন থেকে আরম্ভ করে রাত্রির পর্যন্ত সমস্ত খাবার দাবারের সাপ্লাই দেওয়ার দায়িত্ব এই মাখনলাল ক্যাটারারের। তা ব্যাপারটা কি জানো তো, আমাদের ছেলেরা তো কখনো শুটিংয়ে যায়নি, একটু ভয় ভয় পাচ্ছে। তোমার তো সব জানা বলছো, তা তুমি সেখানে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে তোমার চাকরি পাকা। কালকের দিনটা তুমি কোনো রকমে উঠতে দাও, তারপর আমি তোমার সাথে বসে টাকা পয়সার ব্যাপারটা ঠিক করে নেব। তুমি যদি কাজটা ঠিক মতো করতে পারো না, তাহলে মাখনলাল তোমাকে ঠিক পুষিয়ে দেবে। মাইনে পত্রের জন্য কোনোদিন কোনো অভিযোগ করতে হবে না তোমাকে। না না কাকা, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি দেখবেন আমি খুব ভালো করে কাজ করব। শুধু কালকের যা যা কাজ আছে একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিন, আর গঙ্গানগরে কোথায় যেতে হবে সেগুলো একটু বলে দিন। বলছি আমি আগে এই কাজগুলো ঠিক করে নিই, তারপর তোমাকে বলছি, কেমন? বেশ বেশ। ও বজরংবলী, তুমি বাঁচিয়ে দিলে আমাকে। এই কাজটার যে কি দরকার ছিল আমার।